চলেন কথা বলা শুরু করার আগে একটা কিক মারা দেখাই। এই দেখেন, দেখেন ও বাম্বু পিছে কেমনে করে কিক মারতেছে। দে এখন দে দে। কি জন্য কিক মারতেছে জানেন তো? ওয়াই কইছিল জামায়াতে ভোট দিলে জান্নাতের টিকিট নিশ্চিত, এই জন্য কিক মারা হচ্ছে। আমার তো মনে হয় ওর শুধু কিক মারা না, ওর বিচি দুইটা খুলে ও গলায় ঝুলে দাও। শুধু জামাতের লোক না, যে কোনো লোক যদি ধর্ম ব্যবসা করে যে আমাকে ভোট দিলে জান্নাতে যাবে, নমক হবে তমুক হবে, তাকে এই কাজ করা হোক, একটা কিক মারা উচিত একদম বাম্বু বরাবর। যাই হোক, আলোচনায় আসি। এক শ্রেণীর সুবিধাবাদী লোক যারা দল পাল্টায় সব সময়, দেখবেন যেদিকে নৌকা ঢুলে গেছে উপর দিকে বসে থাকে, বুঝেন নাই? এই শ্রেণীর কিছু লোক আছে যারা দেখবেন যেদিক সুবিধা ওই দিক সবসময় যাবে। এখন নতুন করে যে কনফিউশন তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে সরকার গঠন করবে কে, জামাত ইসলামী না বিএনপি? বাকি যে দলগুলো আছে ওগুলো তো ওগুলো হিসাবের বাইরে, ওগুলো বাদ। তো এই কনফিউশনে এই লোকগুলো যারা সুবিধাবাদী লোক, এরা কোন দিক যাবে এরা বুঝতে পারতেছে না। চিন্তা করতে যদি বিএনপির দিকে যাই, জামাত ক্ষমতায় চলে যায় তাহলে আমাদের বাম্বু ফাটাইবে। আবার জামাতে যদি যাই, বিএনপি আসলে তো আমাদের বাম্বু ফাটাবে। এরা হচ্ছে একটা বিশাল কনফিউশনের মধ্যে আছে। এই দেখেন, এই লোক দুধ দিয়ে গোসল করতে জামাত থেকে বিএনপি থেকে জামাতে যোগ দিছে। এরকম সুবিধাবাদী লোক শুধু এটা না, আরো বহুত সুবিধাবাদী লোক আছে যারা সুবিধার পক্ষে সবসময় থাকার চেষ্টা করে। এই মানুষগুলো হচ্ছে এক ধরনের সমাজের কীট। এরা হচ্ছে খুবই ভয়ঙ্কর। আমি মনে করি এই ধরনের লোকগুলোকে যারা দল পাল্টায়, আওয়ামী লীগের কিছু কিছু লোক আছে, কিছু কিছু লোক বিএনপিতে যাইতেছে, কিছু লোক জামাত ইসলামে যাইতেছে। আওয়ামী লীগের লোক তো আসলে বর্তমান খুব নিরীহ অবস্থার মধ্যে আছে, এরা কোন দিক যাবে দিশা পাইতেছে না। তো যারা এই বিএনপি থেকে জামাতে যাইতেছে, জামাতে থেকে আওয়ামী লীগে আসতেছে, বা ওই আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসতেছে, আমি মনে করি ভাই এই যারা দল পাল্টাপাল্টি করে, আমাদের এই গ্রামে অনেক লোক দেখছে সারা বছর আওয়ামী লীগ করছে, এই সময় আসে কেউ জামাতে গেছে, কেউ বিএনপি গেছে। তো সুবিধাবাদী লোক সবখানে আছে। এই ধরনের লোকগুলোকে আমি মনে করি পাছার পর লাথি দিয়ে 100 মাইল দূরে ফালাই দেওয়া উচিত। সুবিধাবাদী লোকের কোনো স্থান বাংলাদেশে হওয়া উচিত না। এরা দেখবেন যখন সুবিধা পাবে যেদিকে, সেই দিকে হেলে পড়বে। এরা খুব ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর লোকদের থেকে আমি মনে করি সব সময় দূরে থাকা উচিত প্রত্যেকটা দলের। কিন্তু দলগুলো কি করতেছে, তাদেরকে খুব আপন করে নিতেছে শুধু কয়েকটা ভোটের জন্য। আর আওয়ামী লীগের ভোটের জন্যই তো বিভিন্ন লোক বিভিন্ন কায়দায় চেষ্টা করতেছে তাদেরকে ভোট নেওয়ার জন্য। তারা ভোট, আওয়ামী লীগের লোকজন ভোট না দিলে কি এমন ক্ষতি হবে বলেন? আওয়ামী লীগের নির্বাচন যখন হয়েছে তখন তো ওই গত নির্বাচন, এই যে নির্বাচনে শেখ হাসিনা পলায় হলো, যে পলায় চলে গেল দেশ থেকে, সেই নির্বাচনে 30% 40% ভোট কাস্ট হয়েছিল, বাকি 60% লোক তো ভোটই দেয় নাই। তো আওয়ামী লীগের এই 30% ভোট যদি না পায় কোন দল, বা ভোট কেন্দ্রে এরা না যায়, তো ক্ষতি তো কিছু নাই। তো এই ভোটগুলি নেয়ার জন্য যে পায়তারা, যে মানে যে ফন্দি ফিকির চলতেছে, এইগুলো খুবই খারাপ জিনিস। এগুলো থেকে বের হতে হবে, প্রত্যেকটা দলগুলোরই বের হতে হবে। আর এই যে আশ্বাস যে দিচ্ছে আমরা ক্ষমতায় গেলে এটা করব ওইটা করব, ঠিক আছে, আশ্বাস দেওয়ার একটা লিমিট আছে। একটু লিমিট কম করে দেন, যেটা বাস্তবায়ন করা যাবে না সেইটা বলার দরকার নাই। বুঝেন নাই ব্যাপারটা? এইগুলো হওয়া উচিত। আর এই সুবিধাবাদী লোকদেরকে একটু দূরে রাখা উচিত। এরা আজকে আপনার সুবিধায় আছে, কাল কিন্তু অন্যজনের সুবিধায় এরা কথা বলবে, অন্যজনের পা চাটবে। এদেরকে আমি মনে করি কখনোই কাছে নেওয়া উচিত না। আমার ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথা কি সঠিক না ভুল, না কোনো ভেজাল আছে এটার মধ্যে। আমি তো মনে করি আমি কোনো ভেজাল কথা আমি কিন্তু কখনোই বলি না। আমি সবসময় ন্যায়ের কথা বলি, সত্যটা যে জিনিস আপনাদের সামনে তুলে ধরার আমি সবসময় চেষ্টা করে আসতেছি, এবং সেটা করবো ইনশাল্লাহ। ক্ষমতায় যেই যাক তার পাশে জনগণ থাকবে। আর এই যে এই ক্ষমতায় গেলে আমার বাম্বু ফাটাবে, আপনি এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আপনার কেউ বাম্বু ফাটাবে। বুঝেন নাই? আওয়ামী লীগ খারাপ কাজ করে গেছে বাংলাদেশে, তার বাম্বু কিন্তু এখন বাংলাদেশের মানুষ ফাটাইছে, আরো ফাটাইবো। তো যারা আছেন এখন, যারা ক্ষমতায় যাবেন, তাদের বলতেছি এমন কোনো কিছু করেন না যে ক্ষমতায় না থাকলে আপনাদের বাম্বু ফাটাবে। বুঝেন নাই? আর সুবিধাবাদী লোকদেরকে 5 লাথি দিয়ে 100 মাইল দূরে পাঠায় দেন। এদেরকে কোনো স্থান আপনারা দিবেন না, সে যে দলেরই হোক। তুই দল চেঞ্জ করবি কে? দল তো কি করছে? দল তো পাছা মারছে ধরিয়া বেটা।